রিপোর্ট করে হচ্ছে কি হাওয়ার উপর না, যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে উনি ডিনায়াল দিলেই কি অভিযোগের সমাপ্তি হয়ে গেল? আর এতদিন পর্যন্ত প্রশ্ন হচ্ছে কি 31 তারিখে রিপোর্ট ছাপা হয়, এতদিন পর্যন্ত কেউ কোনো কথা বলছে না। প্রশ্ন হচ্ছে কি আমি কিন্তু বলছি না যে উনি দুর্নীতি করেছেন, যার বিরুদ্ধে অভিযোগ থাকে ওনার বক্তব্য আমাদের জন্য নিষ্প্রয়োজন। কারণ হচ্ছে কি উনি সবসময় বলবেন পৃথিবীর যত অপরাধী আমি নির্দোষ। দুদক কিন্তু ধরেন এই যে এদের যে এনফোর্সমেন্ট টিম আছে এরা কিন্তু কিছু কিছু জায়গায় না বলেই চলে যাচ্ছে, গিয়ে তাদেরকে হাতে নাতে ধরতেছে যে দুদক আমার কষ্টটা কোথায়। আচ্ছা আমি এমপি হিসাবে আমার কেন যাওয়া লাগলো দুদকে? আমরাও আপনাদের সাথে আছি, আর দুদককে তো আপনি একা একা দুষতেও পারবেন না। হঠাৎ করে কেউ এই দেশে ইমাম সাহেব একটা প্রতিষ্ঠান হয়ে যায় না, কারণ একটা প্রতিষ্ঠানের অনেকগুলো লিমিটেশনস থাকে। এখন দুদকরে তো আমরা তাও কথা বলার সুযোগ পাই। দুদকের সাথে পুলিশের সম্পর্কটা দেখেন, এত নিবিড় সম্পর্ক। একটা ভাইরাল একটা ইস্যু আছে যে পুলিশের বিচার করতে গিয়ে দুদক নিজেই এইটার সাথে জড়িয়ে গিয়ে দুইজনই জেলে। আমার এসপি সাহেব একজনকে মেনটেন করা লাগে আমার এমপি হিসাবে, মানে আমি যে আমার ওসি সাহেবরে বলবো যে ভাই একটু ভালো করে এই সুন্দরভাবে সেবা টেবা দিতে হবে বা এইসব টাকা পয়সা নেওয়া যাবে না, উনি যদি বলে আরে আপনি কি বুঝেন, আমার এই আইজি মহোদয় আমার ডিপার্টমেন্ট আমারে বদলি দেয়, আমার সুবিধা দেয়, আপনি তো কিছু দেন না, আর আমার ডিপার্টমেন্টটা কিভাবে চলছে আপনি দেখেন না, উৎসাহিত করতে পারি না কোনোভাবে। আমার তো পুলিশের বহু সৎ মানুষ আছেন যাদের কারণে এখন দুইজন ওসি মেনটেন করা লাগে দুই উপজেলায়, দুই থানায়। আর আমি যদি 100 বিঘা জমি কিনি, এটা কি এমন খারাপ হয়ে যায়? আপনি কিছুদিন আগে রিপোর্টে আপনি পাইছেন যে পুলিশের ওসি সাহেবদেরই কত জায়গায় এই আমেরিকাতে বাড়ি আছে। যারা অসৎ তাদের জন্য যদি আমরা কথা না বলি, আপনি দেখেন সারা বাংলাদেশ এই আইজিপি মহোদয়ের বিষয়ে, আইজিপি সাহেবের ব্যাপারে ঠান্ডা, কেউ কথা বলে না। বিএনপিও তো কথা, এই বিরোধী দল তারাও তো একটা আন্দোলনের ডাক দিতে পারে, স্পেসিফাই করে কথা বলবেন, স্পেসিফিক করে কথা বলবেন। কিন্তু ব্যুরোক্রেটদের সবাই আপনি দেখবেন কথা বলার মধ্যেই যখন আপনার মধ্যে কোনো ধরনের দুই নম্বরই থাকবে। আমি কিন্তু বলছি না, স্ট্যাটাস কিন্তু ভিন্ন। আপনি যখন একজন অফিসার অফ দ্য কোর্ট হবেন, আপনি যখন অফিসার হবেন, তখন আপনার পড়াশোনা, আপনার আপব্রিঙ্গিং সবই কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। কাজ করার মতো অবস্থা দুদকের, খুব প্রেশার দিতে হয় যে দুদক চুপসে গেছে, মানায় না। এটা কি ধরনের দুদক আমি আপনাদেরকে বলি। সালাম মুর্শিদির মামলায় 300 কোটি টাকার বাড়ি দিয়ে বললেন যে এইটা পুরাটাই জাল জালিয়াতি। আপনার রাজুকও বলল, গণপূর্তও বলল, দুইজন রাজুকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধেও মামলা করা হলো দুদক। এইগুলা এখন যেহেতু আমার স্পেসিফিক, আমি এভিডেন্স ছাড়া এইসব কথা বলতে পারি। ওই একটা ব্যাংক একেবারে টাকা পয়সা সব এই ব্যাংকের ডাইরেক্টররা সব নিয়ে গেছে, পরে খোলসটা রয়ে গেছে, এই খোলসটারে অন্য আরেকজনের বাসায় পারি না। বিষয়টা হচ্ছে গিয়ে যে হুমকি ধামকি ফোন এসছে, আমি আপনার বিরুদ্ধে গিয়েই হোক আর যেভাবেই হোক, আমি যদি এটা প্রকাশ করি তখন যে করে তাকে চ্যালেঞ্জ করা যায় না। করছেন তো উনি। একটা হচ্ছে কি আপনি দরিদ্র থাকবেন, আরেকটা হচ্ছে কি আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে। এটা একটা বড় বাস্তবতা হচ্ছে গিয়ে ফর দ্য সেক অফ ইকোনমি উনি কাদের সাথে আমরা টিকে আছি। দুদকের অনেক সৎ মানুষ আছেন যাদের কারণে আমরা টিকে আছি। প্রতিটা মানুষই তো কিছু ছাত্র রেখে যায়, প্রতিটা টিচার কিন্তু তার কিছু আদর্শের ছাত্র রেখে যায়। চ্যালেঞ্জ দিবে এনওসি কারা দেয়? তো এখন হচ্ছে গিয়ে আমাদের যারা হচ্ছে গিয়ে তদন্ত করবে, ইনকোয়ারি করবে, করে রাইট রং হোক, এই ইনস্টিটিউশনের প্রতি আমাদের বিশ্বাস থাকুক না থাকুক, কিন্তু দায়িত্বপ্রাপ্ত তো ওনারা। এখানে একটা বিষয় আছে, ব্যুরোক্রেটদের যখন কথা বলেন, তারা কথা বলার স্টাইলের মধ্যে আমার কোনো আপত্তি নাই। দুদকের হিসাবে বলছি, দুদক আমাদেরকে যা দেয় তাতেই আমরা খুশি, কিন্তু বিষয় হচ্ছে গিয়ে তা দেওয়ার কথা ছিল না। আর সৎ অফিসার যারা, তারা ফ্রাস্ট্রেটেড হবে। শুনেন, প্রশ্ন হচ্ছে গিয়ে যে উনি কতদিন পরে উনি লাইভ করেছেন, লাইভ করে উনি ডিনায়াল দিয়েছেন, কিন্তু একবারও আমি কোথাও বলতে শুনি নাই যে আমি ব্যবস্থা গ্রহণ করব, তিনি ব্যবস্থা নিব, যে আমার বিরুদ্ধে এই ধরনের কথা হবে। কিন্তু ওনার যে বক্তব্যটা আমার কাছে ইম্যাটেরিয়াল। কিন্তু আমি আজকে যে দুদকে গিয়ে যে স্টেটমেন্টটা দিয়েছিলাম, স্টেটমেন্টটা দিয়েছিলাম যে ওনার এইটা যদি ফেয়ার ইনকোয়ারি না হয়, আমার মানুষ যখন নীরব হয়ে যায়, তো যারা ভালো মানুষ আছে তারা যদি একত্রিত হয়, কথা বলে, আমরা যদি একজন আরেকজনের সাথে ইনকোয়ারি করুক বা যাই করুক না কেন, এই ঘাম আপনি যতটুকু এখানে ঘাম ফেলবেন একত্রিত হবে এবং ইতিহাস বলে
যে এক সময় আমরা যারা ভালো হইতে চাই, ভালো থাকতে চাই, তারা নাইলে কিন্তু এই পৃথিবীর টিকে থাকার কথা না। অনেক লোক ওয়েল উইশার আছে যারা আমাকে পছন্দ করেন। বিএনপির যে জায়গাগুলা নিয়ে কথা বলার কথা, পাবলিকের যে আমি কোনগুলা কথা বলি, পাবলিকের জনপ্রিয়, পাবলিক কথা বলতে চায়, এগুলো আমি বলি। আমি কিন্তু সব অজনপ্রিয় অনেক ইস্যু আমি করি না। শেখ হাসিনা, আমি তো মাঝে মধ্যে দুঃখ করে বলি যে নেত্রী যদি আমাকে একটু অনুমতি দিতেন, তাহলে একটা শক্তিশালী বিরোধী দলের জন্য আমি নেত্রীকে বলতাম যে নেত্রী, বিএনপির দায়িত্বটা আমারে দেয়া যায় না। এমন কোন মেকানিজম নাই যে আমার বিরুদ্ধে কাজ করে নাই, কিন্তু সাধারণ মানুষের দোয়া ভালোবাসা আমার কাছে ছিল। এই জন্য দেখেন যে চা বাগান 50 বছরে কোনোদিন নৌকার বাইরে গিয়ে ভোট দেয় নাই, 70,000 ভোটার, 50,000 ভোট, এর মধ্যে আমি 80% ভোট। স্বার্থ পাওয়ার জন্য যদি বিরোধিতা করেন, এটাতে আপনি অন্য কারো সাপোর্ট পাবেন না, যেটা হয়েছে বিএনপির। এই যে বিএনপির নেতা যিনি তারেক রহমান, তার বিরুদ্ধে এত অভিযোগ, বেশিরভাগ বিএনপির পুরাতন যারা বয়স্ক যারা নেতৃবৃন্দ আছেন, তারা কিন্তু তার কারণে বিএনপির উপর তো অভিশাপ পড়ছে হচ্ছে কি তাদের বড় সিনিয়র নেতাদের। মানুষের চোখের পানি কোনোদিন বৃথা যায় না, গরিবের চোখের পানি কোনোদিন বৃথা যায় না, কৃষক শ্রমিকদের পানি কোনোদিন বৃথা যায় না। এই যে গত দুদিন আগে শহীদ হলো 3টি ভাই, আজকের মুসলমানদের উপরে হিন্দুরা আক্রমণ করেছেন, সেই চোখের পানি বৃথা যাবে না। মাথা থেতলে দিয়েছেন, পঙ্গু করে দিয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে মায়ের সামনে সন্তানকে তুলে নিয়ে এসেছেন, আয়নাঘরের মধ্যে বন্দী হয়ে আছে, আজ পর্যন্ত তাকিয়ে তার পরিবারকে দেখতে পাচ্ছে না, স্ত্রীর সাথে দেখা হচ্ছে না, সন্তানের সাথে দেখা হচ্ছে না। এই কঠিন পরিস্থিতির বাংলাদেশে আপনি মনে করেছেন যে আপনারা পার পেয়ে গিয়েছেন? কিচ্ছুই পার পান নাই, গজবের অপেক্ষা করেন। এই গজব থেকে রক্ষা করতে কেউ পারবে না আপনাদেরকে। এই গজব আল্লাহ প্রদত্ত গজব। অনেকে ভাবেন যে 3 দিন আগেও যার এত বড় ক্ষমতা, সেই ব্যক্তির এত ক্ষমতা দুর্বলতা হওয়ার কারণ কি? আজও আমি বাংলাদেশের যদি সত্যিকার দেশপ্রেমিক সেনাবাহিনী থেকে থাকেন, র্যাব বাহিনী থেকে থাকেন, পুলিশ বাহিনী থেকে থাকেন, যদি সগৌরবে দেশের মানবতার পক্ষের মানুষ হয়ে থাকেন, গর্জে ওঠেন, সত্য কথা বলা শুরু করুন, মানুষকে পাবেন, মানুষের দোয়া পাবেন। আর যদি তা না করেন, পালিয়ে রক্ষা হবে না, পালিয়ে রক্ষা হবে না। আপনাদের চূড়ান্ত পরাজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটি পদে পদে যেখানে আপনি জুলুম করেছেন, একটি বিষয়, সবচেয়ে বড় বিষয় জেনে রাখবেন, আপনি জুলুম করেছেন, মামলায় আপনার নাম নাই, এই তো, কিন্তু আসল মামলা মহান রবের কাছে উঠে আছে। ওই রব যখন পাকড়াও করবে, ওখান থেকে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত দেখে রব পাকড়াও করবে না, রব পাকড়াও করবে আপনার কাজের কারণে। কি অন্যায় করেছে এদেশের মানুষ, দীর্ঘ 17টি বছর পর্যন্ত জগদ্দল পাথরের মতো আপনারা বসে আছেন, এই দেশটাকে ধ্বংস করে দিয়ে যাচ্ছেন। মানুষের বেঁচে থাকার অধিকার নাই, খাদ্যের অধিকার নাই, মানুষ কথা বলার অধিকার নাই। ইসলামপন্থী আলেম ওলামা সব জেলের মধ্যে বন্দী, প্রতিটা নিহত, প্রতিটা মুহূর্ত আপনারা আমাদের উপরে জুলুম করেই যাচ্ছেন, আর ভাবছেন রক্ষা পাবেন। পাবেন না, পাবেন না। আজ ওই ইনু সাহেবের কারণে তোদের সমস্ত ক্ষমতা, ধর্প খর্প যা আছে সব শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাচ্ছে চোখের সামনে। আমার বিশ্বাস, আমি দোয়া করি ওদের শাস্তি এমন হোক, এই শহীদ পরিবারের সদস্যরা বেঁচে থাকতেই যেন দেখতে পারে যারা যারা জুলুম করেছে তাদের কি করুণ পরিণতি হয়েছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বয়োবৃদ্ধ নারী, কি জুলুম না করছো তোমরা। এই রকম অত্যাচার, জুলুম, নির্যাতন করার পরে তুমি ভাবছো
দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে গুলি করে হত্যা করবে কি, পুশ করে ইনজেকশন দিয়ে হত্যা করে ফেলেছে। জিজ্ঞাসা করার সাহস পর্যন্ত কারো নাই, করতে পারছে না, কারণ জিজ্ঞাসা করলেও তাকে জেলের মধ্যে বন্দী করে ফেলবে। এই দেলোয়ার হোসেন সাঈদীর পানি কি, চোখের পানি কি কাজে আসবে না? যাদের হাতে বেরুরা দিয়েছ, বহু আলেমকে মাথায় হেলমেট পরিয়ে হাতে পায়ে বেরুরা বেঁধে তারপরে জেলখানায় হাজির করেছ, তাদের চোখের পানি কি শেষ হয়ে গিয়েছে? আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা রাসূলকে বিশ্বাস করি, আমরা কোরআনকে বিশ্বাস করি। আমার হৃদয় আত্মবিশ্বাস আছে জুলুমের অবসান হবেই হবে, এবং আমার আরো আত্মবিশ্বাস আছে ওরা নিজেরাই নিজেদের মধ্যে গাত্রদাহ সৃষ্টি হয়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এটাই হবে মুমিনের জন্য সবচেয়ে বড় বিজয়। আজ সেজন্য বলছি, যারাই এই লম্ফজম্ফ করছেন সাবধান হয়ে যান, রক্ষার জন্য আপনার ভূমিকা পালন করুন। হতে পারে আপনি এমপি হবেন না, আমি ডক্টর ফয়জুল এমপি না এখন, মন্ত্রী না এখন, কিন্তু আমি মনে করি আওয়ামী লীগের 300 এমপি 300 মন্ত্রীর চাইতে লক্ষ কোটি গুণ মর্যাদা আল্লাহ বেশি দিয়েছে, মানুষের ভালোবাসা পেয়েছি। অতএব এই সমাজের যারাই আজকের অন্যায় করবেন, আপনারা কারো ভালোবাসা পাবেন না। আসুন প্রিয় দেশবাসী, প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, ভাই বোনেরা, সবাই মিলে এই ফেসিবাদের বিরুদ্ধে গর্জে উঠি, কথা বলি, এবং ওদের দুর্দিন অবজার্ভ করার জন্য, ওদের কঠিন শাস্তি দেখার জন্য সম্মিলিতভাবে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি, এবং আমরা আমাদের চোখের সামনেই আল্লাহর দরবারে দোয়া করি যেন আমরা দেখে যেতে পারি, আমরা কোনো অন্যায় আবদার করছি না। যদি কি এটা তো প্রুফ, তারপরেও আল্লাহর কাছে বলছি, এই বেনজির যদি খুন করে, হাসিনার চাইতেও বড় নেতা ছিলেন, এখন শুধুমাত্র ক্ষমতা পড়ে গিয়েছে, ইনুর ক্ষমতা তো পড়ে গিয়েছে, কেউ খোঁজেও না। এগুলাকে ড্রেনের ভিতর থেকে তুলে আনতে হলে আপনাকে জাল পেতে তারপরে তুলে আনতে হবে। এরা মানুষের জন্য তৈরি হয়নি, এদেরকে বাংলার কোনো মানুষ পছন্দ করে না। আজ যারা বাংলাদেশটাকে মনে করেছিলেন কত কনসার্ট, কত আনন্দ উৎসব, কত ধর্ষণ, কত মাগিবাজি, কত দুষ্টামি, সবকিছু করে মনে করছেন যে দেশটা একেবারে সাজাই ফেলছেন আপনার মতো, আর সেই দেশেই এখন 99% মানুষ ধর্মের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, আর আপনাদের এই সব